हेलो गाइस, वेलकम टू स्टडी एक्सेस। तो देखो आजकेर এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিসকাস করব আমাদের যে হিস্ট্রি ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কাছে প্রশ্ন উত্তর ডিসকাস করা হচ্ছে। এর আগে আমাদের দেখো একদম প্রাচীন ভারত থেকে শুরু করে ভারতের জাতীয় আন্দোলন 1858 থেকে 1885 জাতীয় আন্দোলনের আগে পর্যন্ত যতগুলি চ্যাপ্টার হয়েছে হিস্ট্রির ওপরে সমস্ত চ্যাপ্টারে কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমাদের প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের 2005 থেকে শুরু করে 2020 পর্যন্ত ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল সেই প্রশ্নগুলি তোমাদের আলাদা আলাদা চ্যাপ্টার অনুযায়ী ভিডিও দেওয়া হয়েছে, যেটা তোমাদের একটা প্লেলিস্টও করা হয়ে গিয়েছে। প্লেলিস্টটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ডব্লিউবিসিএস এর চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রির ওপরে যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি তোমরা দেখতে পারবে। তো চলো দেখে নিই। আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে ভারতের জাতীয় আন্দোলন 1858 থেকে শুরু করে 1885, অর্থাৎ মহাবিদ্রোহের পরের থেকে শুরু করে 1885 সাল পর্যন্ত, অর্থাৎ জাতীয় কংগ্রেসের আগে পর্যন্ত ভারতের যে জাতীয় আন্দোলনগুলি হয়েছিল আর এখান থেকে কি কি প্রশ্নগুলি এসছে। এছাড়াও তোমাদের বিগত 2 বছর 19-20তে খুব আসতে দেখা গিয়েছে এই চ্যাপ্টার থেকে। তাই চলো এখানকার প্রশ্নগুলো একটু দেখে নিই। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, হু পাসড দ্য আর্মস অ্যাক্ট, অর্থাৎ কি অস্ত্র আইন কে পাশ করেন? তো অস্ত্র আইন, এই আইনটি তো পাশ করেছিলেন লর্ড লিটন। কত খ্রিস্টাব্দে? এই আইনটা লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে 1878 খ্রিস্টাব্দে এই আইনটা পাশ করে। আর এই আইনটা কি? এই আইনটা হচ্ছে ভারতীয়রা ইংরেজদের পারমিশন ছাড়া, অর্থাৎ পারমিশন ছাড়া ইংরেজদের কাছ থেকে পারমিশন না নিয়ে কেউ তারা অস্ত্র রাখতে পারবে না। কারণ 1857 সালে যে দিনটা ইংরেজদের দেখতে হয়েছিল, এই 1857 সালের মহাবিদ্রোহ যেরকমভাবে ইংরেজদেরকে অনেক ইংরেজ হত্যাও হয়েছিল ওই সময়, এর পরের থেকেই কিন্তু মোটামুটি ইংরেজদের মধ্যে একটা ধারণা এসেছিল যে ভারতীয়দের কী করে নিরস্ত্র করা যায়। তো নিরস্ত্র করার পরিকল্পনা যেটা পাশ করেছিল গিয়ে লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে। আর এই লর্ড লিটন কিন্তু শুধু এই কুখ্যাত এই অস্ত্র আইনটি পাশ করেনি, সাথে সাথে আরও একটা আইন পাশ করে, যেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে কি? দেশীয় সংবাদপত্র আইন, মানে দেশীয় সংবাদপত্র আইন কী করে ওই সময় এটাও বাতিল করে দেয় অস্ত্র আইনের সঙ্গে সঙ্গে। আর এই অস্ত্র আইনের ওপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল, যে কথাটা, যে উক্তিটা অনেক সময় আসতে দেখা যায় পরীক্ষায়। উক্তিটা মন দিয়ে শোনো। অস্ত্র আইন আমাদের ওপর জাতিগত অধীনতার ছাপ মেরে দিয়েছে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি লর্ড লিটন। তারপরের প্রশ্ন, দ্য সং বন্দে মাতরম ইজ ফ্রম, বন্দে মাতরম যে গানটা রয়েছে সেটা কোথা থেকে নেওয়া? অপশানে রয়েছে পথের দাবি, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ না গোড়া। তো দেখো এখানে তোমাদের তো রাইট অ্যান্সার আনন্দমঠ। আনন্দমঠ কি? এটা একটা কিন্তু উপন্যাস। আর এটা কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা লেখেন, কিন্তু এটা প্রকাশ পেয়েছিল দেখো ওই সময় না, 1882 সালে তিনি এটাকে পাবলিশ করেন 1882। আর ওই সময় কিন্তু এটাকে পাবলিশ করতে দেওয়া হয়নি, অফিসিয়ালি সেরকমভাবে এটা পাবলিশ করতে দেওয়া হয়নি। আর এটা কিসের ওপর নিয়ে লেখা? এটা লেখা হয়েছিল 1773 সালের উত্তরবঙ্গের যে সন্ন্যাসী আন্দোলন হয়েছিল, সেই সন্ন্যাসী আন্দোলন নিয়ে মোটামুটি একটা ওই ধরনের ধারণা নিয়ে এই গ্রন্থটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রন্থটা হচ্ছে কি, এই উপন্যাসটার নাম হচ্ছে আনন্দমঠ। আর এই উপন্যাসী একটা গান লিখেছিলেন বন্দে মাতরম। আর এই গানটাই পরবর্তীতে, এই বন্দে মাতরম গানটা ভারতের বিপ্লবীরা নেয় এবং সেটা ভারতীয় সং হিসেবে প্রতিষ্ঠিত হয়। তো তোমাদের এখানকার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি আনন্দমঠ। প্রশ্ন এসেছিল ডব্লিউবিসিএস প্রিলিমস 2005। তারপর দেখবো আমরা, হোয়েন ওয়াজ ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। তো অপশান এ তোমাদের রাইট হয়ে যাচ্ছে। আর এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয় ভারত সভা 1876 খ্রিস্টাব্দে। আর এটা স্থান ছিল কোথায়? এটাও অনেক সময় জিজ্ঞাসা করা হয়। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু কলকাতায়। তো কলকাতায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতার অ্যালবার্ট হলে। আর এর সঙ্গে দেখো এইটা করার মানেটা হচ্ছে কি, যে শিক্ষিত এবং ওই সময় যে শিক্ষিত ব্যক্তিগণ রয়েছেন এবং যে সমস্ত রাজনীতি প্রবণ ব্যক্তিরা রয়েছেন, যারা এই সমস্ত পলিটিক্যাল ইস্যুগুলি নিয়ে তারা আওয়াজ তুলেছিলেন, এই সমস্ত লোকদের নিয়ে একটি জাতীয় দল গঠন করা, এরকম চিন্তাভাবনা নিয়েই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দলটা গঠন করেছিলেন 1876-এ। তারপর দেখব আমরা, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন কলকাতা। তো একটু আগে আমরা প্রশ্নটা দেখলাম
যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত 1876 খ্রিস্টাব্দে, প্রতিষ্ঠা করেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্থান হচ্ছে কলকাতার অ্যালবার্ট হল। দেখো প্রশ্নটা 2007-এ, 2 বছর গ্যাপ দিয়ে 2009-এ, পরের বছরে 2010-এ, আবার গ্যাপ দিয়ে 2015-তে। তো এতবার এই প্রশ্নটা এসেছে। তারপর দেখবো আমরা ইলবার্ট বিল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য ইয়ার। তো দেখো ইলবার্ট বিল যেটা রয়েছে, যেটা রাজকীয় আইনসভা পরিষদে, আইনসভা লেজিসলেটিভ কাউন্সিলিংয়ে এটা কত সালে তোলা হয়েছিল। তো দেখো ইলবার্ট বিল বিতর্ক, এটা তো তোমরা জানোই যে ইলবার্ট বিল যে বিতর্কটা হয়েছিল, এটা হয়েছিল কত খ্রিস্টাব্দে 1883 খ্রিস্টাব্দে। আর এই বিলটা হয়েছিল কারণ কি ওই সময় ছিল কে ভাইসরয় লর্ড রিপন। তো লর্ড রিপনের সময়কালে ওই সময় যেটা হয়েছিল 1883 খ্রিস্টাব্দে, যে ছোট ছোট যে জর্জ কোর্টগুলি ছিল, ওই কোর্টের মধ্যে কিন্তু ভারতীয়রা যখন ধীরে ধীরে শিক্ষিত হতে থাকে এবং সেই কোর্টের মধ্যে জর্জ হিসাবে কিন্তু ভারতীয়রাও কিছু কিছু ছোটো মোটো জর্জের মধ্যে মানে ছোট ছোট যে ইস্যুগুলো রয়েছে, কোর্টগুলি রয়েছে, সেই কোর্টে কিন্তু ভারতীয়রা জজ হিসাবে স্থান পায়। এবং সেই ক্ষেত্রে এই বিলের মাধ্যমে, অর্থাৎ ইলবার্ট বিল যেটা রয়েছে, যেটা লর্ড রিপন যেটা নিয়ে এসেছিল, এই বিলের মধ্যে কি ওই যে কোর্টের যিনি জজ থাকবেন তার আন্ডারে ওই এলাকার ইংরেজ হোক আর ভারতীয়রাও হোক সবাইকেই বিচার করার অনুমতি দেওয়া হয়। আর এখানে গিয়েই কিন্তু ইংরেজদের মধ্যে একটা জাতিগত প্রভাব তারা নিয়ে আসে। কারণ কি তারা কি এতে তারা নিচু জাত হিসেবে তারা মনে করে যে হ্যাঁ আমাদের বিচার করবে ভারতীয়রা। তো এরকম একটা মনোভাব নিয়ে আসে এবং পরবর্তীতে এই বিলটা নিয়ে প্রচুর আন্দোলন শুরু করে ইংরেজরা। একদিকে ভারতীয়রা আন্দোলন করে ইলবার্ট বিলের পক্ষে যে ইলবার্ট বিল আমাদের লাগবে, অন্যদিকে ইংরেজরা অর্থাৎ ইংরেজের যে সমস্ত কর্মচারীরা তারা এর বিরোধিতা করতে থাকে, যেটাকে বলা হয়ে থাকে হোয়াইট মিউনিটি। তো হোয়াইট মিউনিটি কিন্তু এই বিলের বিরুদ্ধেই হয়েছিল। আর দেখো লাস্ট পর্যন্ত যেহেতু ইংরেজরা এখানে ভারত শাসন করছে, তো ইংরেজদের কথাই তো শুনতে হবে, তো লাস্ট পর্যন্ত ইলবার্ট বিল কিন্তু বাতিল হয়েছিল। তো পরের প্রশ্ন দেখবো আমরা, দ্য ফার্স্ট পলিটিক্যাল সোসাইটি স্টার্টেড আন্ডার ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওয়াজ। তো এখানে বলেছে যে ভারতে ব্রিটিশ শাসনের অধীনে প্রথম রাজনৈতিক সমাজ শুরু হয়েছিল কোনটি? ভারতের ফার্স্ট পলিটিক্যাল সোসাইটি শুরু হয়েছিল ব্রিটিশ শাসনের আন্ডারে ভারতে কোনটি? ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, এর মধ্যে কোনোটিই নয়, না বেঙ্গল ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। তো দেখো এখানে কিন্তু পলিটিক্যাল সোসাইটি বলেছে, যেহেতু রাজনৈতিক সমাজের কথা বলেছে, তো রাজনৈতিক সমাজ এখানে তোমরা অপশান দেখলেই বুঝতে পারবে। ব্রাহ্ম সমাজ তো একটা ব্রাহ্ম আন্দোলন ছিল, আর্য সমাজও তাই। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে বেঙ্গল ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, যেটা তো প্রতিষ্ঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে। পরবর্তীতে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি নামে আরেকটা প্রতিষ্ঠিত হয়, আরেকটা রাজনৈতিক সমাজ প্রতিষ্ঠা হয়, যেটা হচ্ছে কি বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এটাও কিন্তু কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটাও অনেক সময় আসতে দেখা যায়। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 4 বছর পরে, অর্থাৎ কি 5 বছর পরে 1843 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই দুটি মিলে আবার এই দুটি একসঙ্গে প্লাস হয়ে পরবর্তীতে 1851 সালে আরেকটি নতুন দল গঠিত হয়ে যায়, যেটা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটা হয়েছিল কি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। তো দেখো তোমাদের 1885 সালে তো জাতীয় কংগ্রেস আসে, 1885 আগে কিন্তু এরকম ছোট ছোট অনেক দল গঠিত হয়েছিল। তারপর দেখবো আমরা দ্য ন্যাশনাল কনফারেন্স ইন ক্যালকাটা ওয়াজ হেল্ড টু রাইজ ন্যাশনাল ফান্ড ইন দ্য ইয়ার। তো দেখো ন্যাশনাল কনফারেন্স ইন কলকাতায় যে ন্যাশনাল কনফারেন্সটা হয়েছিল, আর ওই জায়গায় ন্যাশনাল ফান্ড কোন সময় রাইজ বৃদ্ধি পেয়েছিল, সেই সময় গড়ে উঠেছিল ন্যাশনাল ফান্ড কোন বছর? যে বছর ন্যাশনাল কনফারেন্স কলকাতায় হয়েছিল। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হবে 1885 ন্যাশনাল কনফারেন্স হয় কলকাতায়, 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে হয়েছিল। তারপর দেখব আমরা হু অ্যামং দ্য ফলোয়িং কমিউনিটিস অপোজড দ্য ইলবার্ট বিল ভিগোরাসলি। তো দেখো তোমাদের এখানকার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, এখানে কি বলেছে প্রশ্নটায় বলেছে যে ইলবার্ট বিলের বিরুদ্ধে কোন কমিউনিটিটা সেটা বিরোধিতা করেছিল। তো দেখো আমরা একটু আগেই দেখলাম ইলবার্ট বিল এসেছিল লর্ড রিপনের সময়কালে, লর্ড রিপনের টাইমে 1883, এই সময় তো ইলবার্ট বিল আসে। আর এই সময় দেখো বিরোধিতা কারা করেছিল? যারা কি ছিল? ইংরেজ ছিল, অর্থাৎ ইংরেজ বলতে যারা ভারতের মধ্যে রয়েছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এখানে তো হিন্দু আর মুসলিম, এটা তো ভারতীয় কমিউনিটি, এরা তো চেয়েছিল যে ইলবার্ট বিল হোক।
আর ইলবার্ট বিলের মধ্যে কি ভারতীয় আর ইংরেজদের মধ্যে কিন্তু ভারতীয় এবং ইংরেজদের মধ্যে যে জাতিভেদটা ছিল সেটা কিন্তু অনেকটাই কম হয়েছিল। কিন্তু কি হয়, ভারতীয়রা আর মুসলিম, ভারতের হিন্দু ও মুসলিমরা তো চেয়েছিল ইলবার্ট বিল হোক, কিন্তু কি ইংরেজরা কিন্তু চায়নি। তাই তোমাদের এখানকার রাইট অ্যান্সার হচ্ছে কি অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি যেটা রয়েছে, এই অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি কিন্তু তারা এর বিরোধিতা করেছিল, এই বিলটার বিরোধিতা। তারপর হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অব দ্য অমৃত বাজার পত্রিকা। তো অমৃত বাজার পত্রিকার এটার প্রথম এডিটর কে ছিলেন? তো অমৃত বাজার পত্রিকার এডিটর ছিলেন কে? শিশির কুমার ঘোষ। তো এই শিশির কুমার ঘোষ কিন্তু আরও একটা দল গঠন করেছিল যেটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ইন্ডিয়ান লীগ কিন্তু এটাও কিন্তু শিশির কুমার ঘোষ কিন্তু এই ইন্ডিয়ান লীগ গঠন করেছিলেন 1875-এ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয়েস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। তো এই প্রশ্নটা দেখো 2020-তে দেখলাম, এর আগে মানে এই প্রশ্ন রিলেটেডই কিন্তু তোমাদের প্রত্যেক বছরেই কিন্তু আসতে দেখা গিয়েছে। তাই দেখো এই ইলবার্ট বিল ব্যাপারে যে কথাগুলো আমি বললাম, ইলবার্ট বিল নিয়ে যেহেতু প্রশ্ন আসে এর মধ্যে থেকেই আসতে হবে। কত খ্রিস্টাব্দে হয়েছিল, ওই সময় ভাইসরয় কে ছিল, কারা বিরোধিতা করেছিল, ঠিক আছে, কারা এই বিলটার পক্ষে ছিল। তো এই সমস্ত প্রশ্নগুলি ইলবার্ট বিল থেকে আসছে। তো আর হোয়াইট মিউনিটি কি, তো এগুলি একটু তোমরা দেখে রাখবে। তো এখানে তোমাদের কী হয়ে যাচ্ছে, লর্ড রিপন। তো দেখো এখানে একটা ছোট্ট চ্যাপ্টার, এটা একটা তোমাদের যেটা জাতীয় আন্দোলন 1858 থেকে শুরু করে 1885 সাল পর্যন্ত যে জাতীয় আন্দোলনগুলি হয়েছিল, তো এই প্রশ্নগুলি কিন্তু এ পর্যন্ত এসেছে। তো এখান থেকে জাস্ট একটু তোমরা দেখে রাখবে। আর পরের দিন আমরা ডিসকাস করব ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং তার কার্যাবলী নিয়ে 1885 সাল থেকে শুরু করে যে জাতীয় কংগ্রেসের শেষ পর্যন্ত, 1947 পর্যন্ত জাতীয় কংগ্রেসের পুরো পার্টটা আমরা দেখব। আর ওই চ্যাপ্টারের মধ্যে থেকে কতগুলি প্রশ্ন এসেছে ডব্লিউবিসিএস প্রিলিমসে 2005 থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত, সেই সমস্ত মানে প্রশ্ন উত্তরগুলি আমরা সেখানে দেখে নেব। আর এর আগের ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখো তোমরা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নেবে। তো সো গাইস, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর কিন্তু শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর